ভারী বর্ষণে গাজীপুরের কালিয়াকৈরে বিভিন্ন এলাকায় এক সপ্তাহ ধরে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও পানি ওঠায় চরম ভোগান্তিতে পড়েছে গাড়ি চালক ও যাত্রীরা। এর মধ্যে জলাবদ্ধ এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। গাজীপুর থেকে মেহরাব হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কয়েকদিনে অবিরাম ভারী বর্ষণে গাজীপুরের কালিয়াকৈরের বিস্তীর্ণ এলাকা জলবদ্ধ হয়ে পড়েছে। পুরো পৌরসভায় গত এক সপ্তাহ ধরে পানিবন্দী আছে কয়েক হাজার পরিবার। বসতবাড়ি ও রাস্তায় পানি জমায় মানবেতর জীবনযাপন করছে হাজারো মানুষ। খাওয়া দাওয়ার কষ্ট, থাকার কষ্ট, জিনিসপাতি নষ্ট হয়ে গেছে। কালকে থেকে রান্নাবাড়ি করতে পারতেছি না, তো ওইভাবে শুকনা খাবারতে যে পাইলাম এগুলাই চলতেছে। পানিবন্দী আছে 4 দিন 3 দিন, এই কদিনে এখন ওই দোকানে আছি। আজকে সকালেও বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে আমাদের কোনো খাওয়া দাওয়া ব্যবস্থা নেই, কোনো কিচ্ছু নাই। আমরা শুধাই এই জায়গায় মনে করেন একটা হতভাগ্য অবস্থায় বাস করতে দিই। শুধু লোকালয়ই নয়, পানিতে তলিয়ে গেছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কও। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। আর চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রী ও পরিবহন চালকরা। রাস্তায় ভিজে অফিসে যাওয়ার পরে আর আবার ড্রেস চেঞ্জ করে তারপর অফিসে কাজ করতে হচ্ছে। আমাদের গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, তারপরে অনেকের ভোগান্তি হচ্ছে। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং তার কাছে একটাই অনুরোধ যে এই সড়ক নিয়ে যেন সে একটু চিন্তা ভাবনা করে এবং জনগণের জন্য সুবিধা হয়, এদিকে সে যেন একটু নজর দেয়। কালিয়াকৈর পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন এলাকায় জলাবদ্ধ মানুষের মাঝে শুকনো খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হলো। সহায়তা আরো বাড়ানোর দাবি স্থানীয়দের। এই অতিবৃষ্টির ফলে এবং পানিটা নেমে যেতে সময় লাগার কারণে কিছু মানুষ জলাবদ্ধ হয়ে তারা মানবতর জীবনযাপন করতেছে, তারা রান্না করতে পারতেছে না। এই জন্য আমরা শুকনো খাবার ব্যবস্থা কালকে সকাল থেকে সিদ্ধান্ত হয়েছে। আপনারা জানেন যে আমরা যে খাবারগুলো দিয়েছি, চিড়া দিয়েছি, মুড়ি দিয়েছি, সাবান দিয়েছি, গুড় দিয়েছি, চানাচুর দিয়েছি, খাবার বিশুদ্ধ পানি দিয়েছি। শিগগির জমাটবদ্ধ পানি নিষ্কাশনে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি দুর্গত হাজারো মানুষের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।